যেখানে লড়াই থাকে সেখানে থাকে পাল্টা লড়াইও, তবেই না জমে খেলা। তা রাজনীতির ময়দানে আর বলা যাচ্ছে না খেলা হবে, বরং বলতে হচ্ছে খেলা চলছে। ব্যাপারটা কী রকম? লোকসভা ভোটের পরমুহূর্ত থেকে এ রাজ্যে শুরু হয়ে গিয়েছে বিধানসভা ভোটের অঙ্ক। লোকসভা ভোটে নাকি রাজ্য থেকে বিজেপিকে কার্যত মুছে দিয়েছে, এমন প্রচার এখনও চলছে। আদতে কিন্তু তা নয়। পুরসভা ভিত্তিক ভোটের ফলের হিসেব দেখতে গিয়ে চোখ কপালে উঠেছে তৃণমূলের শীর্ষ নেতাদের। অনেক জায়গায় এগিয়ে রয়েছে বিজেপি, অর্থাৎ ফল যাই বলুক না কেন তার গভীরে ঢুকলে মিলছে আর এক নতুন ফলাফল, যে ফলাফল তলে তলে আত্মবিশ্বাস বাড়াচ্ছে পদ্ম ফুলের। এই হিসেবের খাতা নিয়ে বসেই স্ট্র্যাটেজি পাল্টাতে হচ্ছে ঘাস ফুলের নেতাদের। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নেতা আমলাদের উপর ব্যাপক চটে গিয়েছেন। বছরভর রাজ্যের প্রশাসনিক কর্মকাণ্ডের রিপোর্ট কার্ড প্রকাশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী ধমকেছেন সবাইকে। 2 বছর পর এই রাজ্যে ভোট, এখনই যদি ঘুম না ভাঙে তৃণমূলের তাহলে ভরাডুবি নিশ্চিত। লক্ষ্মীর ভাণ্ডার সহ নানা জনকল্যাণমূলক প্রকল্পেও বাঁচানো যাবে না তৃণমূলের মসনদ। তাই কি পাল্টা মুখ তৈরিতে বাজারে নেমে পড়েছে তৃণমূল? গল্পটা অনেকটা সেই রকমই। লোকসভা ভোটে বাংলার সবচেয়ে আলোচিত মুখ রেখা পাত্র। সন্দেশখালী আন্দোলন থেকে যাঁর উত্থান, বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়লেও হেরে গিয়েছেন রেখা। তাতেও কিন্তু বিজেপি ব্যাপক অ্যাডভান্টেজে। ভোটের হিসেব বলছে বসিরহাটে সব মিলিয়ে হারলেও সন্দেশখালী কেন্দ্র থেকে জিতেছেন রেখা। তাতেই সারা দেশে নাম ছড়িয়ে পড়েছে রেখার। ভোটের পর সন্দেশখালী থেকে প্রাথমিকভাবে পালিয়ে যেতে হয়েছিল রেখাকে, সেই তিনিই ফিরেছেন প্রবলভাবে। এই জ্বলন্ত রেখা বিধানসভা ভোটে বিজেপির মুখ হতে চলেছে। রেখার পাল্টা হিসেবে নতুন এক মুখ খুঁজে নিল তৃণমূল। কে তিনি? বিপ্লব এমন এক জননেতার জন্ম দেয় যিনি অনেকদিন থেকে যান প্রাসঙ্গিক, হয়তো চিরকাল। রেখা পাত্রর রাজনৈতিক উত্থান নিশ্চিতভাবেই তৃণমূলের কাছে মাথা ব্যথার কারণ। এই রেখা যদি মানুষের মনে রেখাপাত করতে শুরু করে ফেলেন তাহলে ভোটের ময়দানে চাপে পড়বে তৃণমূল। আর তাই বাগদার এক নতুন মুখকে খুঁজে নিল তৃণমূল। তিনি মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর, কেন্দ্রের জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের খুড়তুতো বোন। মাত্র 25 বছর বয়স, MSc করছেন। এরই মধ্যে মধুপর্ণা নজরে পড়ে গিয়েছেন। স্বয়ং কাকা শান্তনুর বিরুদ্ধে অনশন করেছিলেন মধুপর্ণা। বয়স কম, তাই সাহস বেশি। আর এই সাহসী মেয়েই তৃণমূলের নতুন রেখা পাত্র। বাগদা থেকে লড়াই কঠিন। কাকা শান্তনুর বিরুদ্ধে যিনি লড়াই করার সাহস দেখাতে পারেন, তিনি যে লম্বা রেসের ঘোড়া তার বলার অপেক্ষা রাখে না। রেখা পাত্রর বিস্ফোরণ হয়েছিল এক গণবিস্ফোরণ থেকে। মতুয়া সমাজের মুখ মধুপর্ণাও কিন্তু ছেলেবেলা থেকে লড়াই করছেন অধিকারের জন্য। বিজেপির রেখাকে কি চ্যালেঞ্জ দিতে পারবেন তৃণমূলের রেখা?